আর ঈদের পরে কিছু একটা আনার কথা ছিল। ঈদের পরে সত্যি ওমর আবিরের সাথে মিল করে আমাদের কল্পনাকে সত্যি করে দিল। এত বছর পরে দুজনকে আবার একসাথে দেখে আমার হাসিতে তো কান্না চলে আসতেছে। এই যে দুজনের মিলন দেখতেছেন, এই মিলন ঘটানোর জন্য নাকি আবির ওমরের ভিডিও নিতে গিয়ে কমেন্ট করেছে যে আমি তোমার সাথে মিল করতে চাই। তোমার কথা শুনে আমার মাথা ঘুরাচ্ছে। মাথা তো কাকি ঘুরাবে, তবে আবির ভাই কি বলছে? ওমর ভাইয়ের সাথে ভিডিও করার সম্ভাবনা আছে কিনা আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো। সাথে আবিরও কেন ওমরের মতো আগের ব্যাড ব্রাদার্স টিম ছেড়ে চলে আসতো ওইটাও ক্লিয়ার করার চেষ্টা করব। আমি এই জায়গা থেকে নিজের ইচ্ছায় অজ্ঞানে ঝাইঝামেলা ছাড়া এখান থেকে চলে যাচ্ছি এখন বলা যায়। হ্যাঁ আবির ভাই, আপনার মতো ওমর ভাই কিন্তু 2-3 বছর আগে একই কথা বলেছিল যে কোনো প্রকার ঝাইঝামেলা ছাড়া নিজের স্বইচ্ছায় আমি টিম ছেড়ে চলে এসেছি। ব্যাড ব্রাদার্স আমি স্বেচ্ছায় ছাড়ছি, এটাতে কারো কোনো দোষ নাই। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার পর তারপরে কমেন্ট বক্সে গিয়ে আপনার মন্তব্য প্রকাশ করবেন। তাহলে শুরু করা যাক নাকি? বলো বাবাজি। আজ থেকে প্রায় 2-3 বছর আগের কথা, ব্যাড ব্রাদার্স এর পুরো টিম হুট করে লাইভে চলে আসে এবং তারা লাইভের মাধ্যমে অডিয়েন্সকে অবগত করেন যে ওমর নাকি তাদের টিম ছেড়ে চলে গিয়েছে, তাদের সাথে আর কাজ করবে না এবং তার দেনা পাওনা সবকিছু হিসাব ক্লিয়ার করে গিয়েছে। এরই মাঝখানে শুরু হয় আলোচনা এবং সমালোচনার ঝড়। ওইদিকে আবার ওমর ভাই ক্লিয়ার করতেছেন যে আমি তাদের সাথে কোনো ঝামেলা করিনি, একদম স্বেচ্ছায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমি ওই টিম ত্যাগ করেছি। আমি নিজের ইচ্ছায় ছেড়ে আসছি। এর কিছুদিন পরে আবার শাকিল এবং মুরসালিন ভাইও পুরনো ব্যাড ব্রাদার্স টিম থেকে বিদায় নিয়ে চলে যায়। শাকিল এবং মুরসালিন ভাইয়ের বিষয়টা সোশ্যাল মিডিয়াতে জানাজানি হলেও কিন্তু কাকা নামে যে ক্যারেক্টারটা ছিল পুরনো ব্যাড ব্রাদার্স টিমের, তার প্রস্থান কিন্তু আমরা কেউই টের পাইনি। একেবারে হুট করে পুরনো ব্যাড ব্রাদার্স টিমে যে কাকা অভিনয় করতো তিনি উধাও হয়ে গেলেন। সেই কাকাও যদি ওমর এবং আবিরের মতো মেইন কোনো ক্যারেক্টার প্লে করতো তাহলে হয়তো তাকেও আবির এবং ওমরের মতো ভিডিও করে বিদায় নিতে হতো। জানি না ভাই ওমর এবং আবিরকে জোর করে ভিডিও বানাতে বাধ্য করা হয়েছে কিনা যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তারা টিম থেকে বের হয়েছে। এইটা কিন্তু আমার একদম পার্সোনালি ব্যক্তিগত মতামত, আমার কাছে যা সেটা মনে হয়েছে। জানি না সত্য মিথ্যা এমনটা হলেও হতে পারে আবার নাও হতে পারে। সবথেকে একটা বড় কথা হচ্ছে 2-3 বছর আগে ওমর যে কথাগুলো বলে বিদায় নিয়েছিল ব্যাড ব্রাদার্স টিম থেকে, সেম কথাগুলো আবার আবির রিপিট করতেছে এখন আইসা। সেই চ্যানেলের পরবর্তী ভিডিও থেকে আমি আর থাকবো না, এটা ঝাইঝামেলা ছাড়া এখান থেকে চলে যাচ্ছি এখন বলা যায়। কারণ এ থেকে একটা জিনিস ক্লিয়ার হওয়া যায়, 2-3 বছর আগে ওমর ভাইয়ের সাথে যেটা হয়েছিল আমার মনে হচ্ছে আবির ভাইয়ের সাথেও সেটা হতে পারে। সঠিক বলেছেন। সঠিক ঘটনা যেটা সেটা যদি ওমর অথবা আবির সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিত হয়তো পুরনো ব্যাড ব্রাদার্স চ্যানেলটা নাও টিকতে পারতো। যারই প্রেক্ষিতে হয়তো ওমর এবং আবিরকে নিয়ে জোর করে এই ভিডিওটা বানিয়ে নেওয়া হয়েছে যে তারা কোনো প্রকার ঝামেলা ছাড়া টিম ত্যাগ করেছে। আমি আবারও বলতেছি এমন কিছু হতে পারে আবার নাও হতে পারে, তবে আমার কাছে এটা শিওর মনে হচ্ছে যে ব্যাড ব্রাদার্স আগের টিম যেটা ছিল ওটা ফিনিশড। ভাইয়া ব্যাড ব্রাদার্স তো পুরোপুরি শেষ হয়ে গেল। এখন তাহলে ভিডিও দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলি ওমর এবং আবিরের এক হওয়ার বিষয়টা। তবে ভাই আপনাদের এখনই আমার এই চ্যানেলটা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে হবে। আপনারা তো ভাই কেউ কেউ ওমরের ফ্যান, কেউ কেউ আবার রয়েছেন আবিরের ফ্যান। আপনাদের জন্য আমি এত কষ্ট করে অনুসন্ধান করার পর এই ভিডিওটা মেক করতেছি। তো এই ক্ষেত্রে তো আপনাদের আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব এখানে ক্লিক করে করতেই হবে, তাই না? এখনই সাবস্ক্রাইব করে কে ওমরের ফ্যান আর কে আবিরের ফ্যান সেটা কমেন্ট বক্সে লিখে যাবে। সাবস্ক্রাইব করার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে আবিরের ফ্যান আর কে ওমরের ফ্যান, দেখি কে জেতে। আর ঈদের পরে কিছু একটা আনার কথা ছিল। সবার একটা ধারণা ছিল ওমর যেহেতু ঈদের পরে নতুন একটা কিছু আনতে চলেছে এবং আবিরও তাদের পুরনো টিম ছেড়ে দিয়েছে এবং টিকটকে যেহেতু এই সমস্ত টিকটক বানাচ্ছে। ইচ্ছা তো ছিল অনেক দূর যাওয়ার, কিন্তু কিছু মানুষ মাঝ রাস্তা পর্যন্ত এসে এখন রাস্তাটাই বদলায় ফেলাইছে। এনারাই টিকটক দেখে আর ওমর ভাইয়ের ঈদের পরের কথা শুনে পাবলিক ধরে নিয়েছে তারা আবার এক হতে চলেছে। অতীতে যে টিম ছিল ওটার সাথে অ্যাড হবো। আরে ভাই এটা হচ্ছে তাদের করা 2-3 বছর আগের একটা ভিডিও। আর কমেন্টের যে বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওর ফার্স্টে বললাম ওইটা হচ্ছে টিকটকারদের একটা ফেক কমেন্ট। এবার ক্লিয়ার করা বাকি থাকতেছে তারা আসলে এক হয়েছে কিনা, তাই তো? প্রথম কথা হচ্ছে ভাইয়ারা ওমর এখন তার নতুন টিম নিয়ে খুবই অ্যাক্টিভ এবং সাফল্যের শীর্ষ প্রান্তে, এখন আর এক হওয়ার কোনো চান্সই নাই। আবার হয়তো আমরা এক হয়ে ভিডিও করুন, এমন কিছুই না, আমাদের এমন তো আসলে কিছুই না, বুঝতেই পারতেছেন। এবার বাকি থাকলো আবুরের মুখে কথা শোনা, তাই তো? এই যে শুনে তার দিক থেকে অনেক ভালো আছে, আমিও আমার দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো আমরা আর এখন চাই না বা এখন আর সম্ভব না আপনারা যেটা আশা করতেছেন হইছে। তো এবার লিল্লাহ ফতে আপনারা যারা ওমর এবং আবিরের সাধারণ অডিয়েন্স আছেন আপনাদের ভাই কোনো দোষই নেই, পুরা দোষ হচ্ছে টিকটকের ছাগল গরু। এই টিকটকের হাতে গোনা কয়েকটা ছাগল গরুর কাজই হচ্ছে ওমর কাকে কি বললো, আবির কখন কি বললো, শাকিল মুরসালিন কখন কাকে কি বললো, এগুলো তাদের টিকটক আইডি থেকে কালেক্ট করার পর জনগণের সামনে একে অপরের বিরুদ্ধে কথাগুলো উপস্থাপন করা হচ্ছে। তাদের একমাত্র কাজ যেন তারা ভিউ গেইন করতে পারে। এট লাস্ট কথা হচ্ছে এই যে এইটাই ক্লিয়ার। আশায় ছিলেন ওমর ভাই ঈদের পর ব্যাড ব্রাদার্স টিমের সাথে আবার মিলে যাবে, তার আশা ছেড়ে দেন।
কারণ ওমরের মতো তার টিম নিয়ে আগাচ্ছে, শাকিল এবং মুরসালিনও তাদের চ্যানেলে নিয়মিত কাজ করছে। এদিকে আবার আবির তার পুরনো ব্যাড ব্রাদার্স টিম কিন্তু ছাড়ার পরে তার আবির শেখ চ্যানেল নামে নতুন কাজ শুরু করেছে। আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে তারা আর কখনোই এক হবে না। বাকি থাকে হচ্ছে পুরনো ব্যাড ব্রাদার্স চ্যানেলের কথা। এখন এই চ্যানেলের কি হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে এবং যারা টিমে রয়েছে তারাই বলতে পারবেন ভালো এবং আপনারা বলতে পারবেন ভালো। এটা নিয়ে কোনো ব্যক্তিগত মতামত আমার কাছে নেই, আপনারা করতে পারেন চাইলে কমেন্টে। আমি আশা রাখতেছি আপনারা এই বিষয়গুলো নিয়ে আর কোনো গুজবে কান দিবেন না। আমি যে তথ্যগুলো দিলাম এগুলো 100% সত্য একটা তথ্য যে তারা আর কখনোই এক হতে পারবে না। একমাত্র আপনাদের জন্য এই তথ্যগুলো আমি বিশ্বস্ত সূত্র থেকে কালেকশন করেছি। তো তারা যার ভবিষ্যতে এক হবে না এটা আপনারা 100% নিশ্চিন্ত থাকতে পারেন। তবে আমি নিশ্চিন্ত নই আপনারা আসলে কার ফ্যান, ওমর নাকি আবিরের, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার পরে কমেন্টে জানাই দিবেন এখনই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ থেকে দেখলে ফলো করুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।